কোনো ব্যক্তির দেহে সিফিলিস নামক রোগের সংক্রমণ হয়েছে কিনা জানতে যে সকল টেস্ট করা হয় তার মধ্যে উল্লেখযোগ্য হল র্যাপিড প্লাজমা রিএজেন্ট টেস্ট, সংক্ষেপে RPR টেস্ট। কখন, কেন এবং কী নিয়ম মেনে এই টেস্ট করবেন সেটা নিয়ে আলোচনা করব এই ভিডিওতে। আমি টেকনোলজি মাস্টার, ক্যালকাটা স্কুল অব ট্রপিক্যাল মেডিসিন কলকাতা এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস নতুন দিল্লি থেকে প্রশিক্ষণপ্রাপ্ত মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিস্ট। কখন র্যাপিড প্লাজমা রিএজেন্ট টেস্ট করা হয়? কোনো ব্যক্তির দেহে সিফিলিস রোগের জীবাণু আক্রমণ করেছে কিনা জানতে এই টেস্ট করতে দেওয়া হয়। যাদের দেহে সিফিলিস রোগের কোনো লক্ষণ আছে এবং যাদের সিফিলিস হওয়ার সম্ভাবনা আছে তাদের এই টেস্ট করতে দেওয়া হয়। সিফিলিস আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসা করার সময় চিকিৎসায় কতটা উন্নতি হয়েছে সেটা জানতেও এই টেস্ট করা হয়। এছাড়া রুটিন হেলথ চেক আপ করার সময় এবং মহিলাদের গর্ভাবস্থায় এই টেস্ট করতে দেওয়া হয়, কারণ সিফিলিসের জীবাণু ভ্রূণের ক্ষতি করতে পারে। র্যাপিড প্লাজমা রিএজেন্ট টেস্টের প্রস্তুতি। এটি একটি সাধারণ রক্ত পরীক্ষা। এই টেস্ট করার জন্য বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন পড়ে না। খালি পেটে বা ভর্তি পেটে রক্তের নমুনা দেওয়া যেতে পারে। টেস্ট করার 24 ঘন্টা আগে থেকে মদ্যপান করা নিষেধ। RPR টেস্টের জন্য রক্তের নমুনা সংগ্রহ। হাতের শিরা থেকে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। রক্ত সংগ্রহ করার জন্য প্রথমে বাহুতে একটি রাবার ব্যান্ড বাঁধা হয়। এর ফলে হাতের শিরা ফুলে ওঠে এবং সহজে দেখা যায়। এবার একটি সিরিঞ্জের সাহায্যে রক্তের নমুনা সংগ্রহ করা হয়। আঙুলে সূচবিদ্ধ করে রক্তের নমুনা সংগ্রহ করা উচিত নয়। শিরা থেকে গৃহীত রক্তে পরীক্ষার ফলাফল সঠিক হয়। রক্ত সংগ্রহ করার সময় তেমন কোনো বিপদের সম্ভাবনা নেই। সূচবিদ্ধ করা স্থানে সামান্য ব্যথা হতে পারে বা ত্বকের নিচে রক্ত জমে হেমাটোমা হতে পারে। RPR পরীক্ষার ফলাফলের ব্যাখ্যা। নেগেটিভ রেজাল্ট। RPR টেস্টের ফলাফল নেগেটিভ বা নন রিঅ্যাক্টিভ হলে বলা যায় যে রোগীর দেহে সিফিলিস রোগ নেই বা আগে সিফিলিস হয়ে থাকলেও এখন সেরে গিয়েছে। পজিটিভ রেজাল্ট। RPR টেস্টের ফলাফল পজিটিভ বা রিঅ্যাক্টিভ হলে বলা যায় যে রোগী সিফিলিস রোগে আক্রান্ত হয়েছে। তবে শুধুমাত্র RPR টেস্টের ফলাফল দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয় না। এর সাথে VDRL এবং TPH পরীক্ষার ফলাফল পজিটিভ বা রিঅ্যাক্টিভ হয়েছে কিনা সেটাও দেখা হয়। RPR টেস্ট রিপোর্ট ফলস নেগেটিভ এবং ফলস পজিটিভ। RPR পরীক্ষার ফলাফল 100% সঠিক নাও হতে পারে। বিভিন্ন কারণে পরীক্ষার ফলাফল ফলস নেগেটিভ বা ফলস পজিটিভ হতে পারে। সিফিলিসের জীবাণুর আক্রমণের প্রাথমিক পর্যায়ে টেস্ট করলে, জীবাণুর সংক্রমণের 2 সপ্তাহের মধ্যে পরীক্ষা করলে এই টেস্ট ফলস নেগেটিভ হতে পারে। এছাড়া টেস্ট করার 24 ঘন্টা আগে মদ্যপান করলে পরীক্ষার রিপোর্ট ফলস নেগেটিভ বা নন রিঅ্যাক্টিভ হতে পারে। সিফিলিসের জীবাণুর সংক্রমণ না থাকা সত্ত্বেও অনেক সময় RPR টেস্টের ফলাফল পজিটিভ হতে পারে। দেহে টিউবারকিউলোসিসের সংক্রমণ হলে, লিভার রোগাক্রান্ত হলে, হার্টের মধ্যে কোনো জীবাণুর সংক্রমণ ঘটলে, টাইফয়েড হলে এবং বিশেষ কিছু ওষুধ গ্রহণ করার পর বা ভ্যাকসিন নেওয়ার পর এই টেস্ট ফলস পজিটিভ হতে পারে। আলোচনা এখানেই শেষ করব। কোনো প্রশ্ন করতে বা পরামর্শ দিতে মন্তব্য করুন। ভিডিওটি লাইক ও শেয়ার করুন। স্বাস্থ্য সম্পর্কে সচেতন থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। টেকনোলজি মাস্টার ফেসবুক পেজ ফলো করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।